আপনারা দেখছেন এবং অর্জুন। আজ আমি একটা ঘটনার কথা বলবো, বেশ কিছুটা পুরোনো দিনের ঘটনা, বিগত শতাব্দীর ঘটনা। কারণ আমরাই তখন খুবই যুবক। তা সম্ভবত এটা 87 কি 88 সালটা, এদিক ওদিক হতেই পারে। তা এই ঘটনাটি ঘটেছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ঘটনা হচ্ছে, প্রভাত প্রতিম সঙ্গীত শিল্পী, একদম আমাদের প্রাণ বলতে পারেন, অন্যতম গানের প্রথম নামটি যেটি আসে আমাদের সঙ্গীতে বাঙালির, সেটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়। এটা মানতে হবে সকলকে, খুব কমন। সাথে সাথে অবশ্য সঙ্গে সঙ্গেই চলে মান্না দের নাম। আরও তো সবাই আছে, প্রত্যেকেই গুণী, আমি কাউকে বলছি না, কিন্তু সাধারণভাবে হেমন্তবাবুর নামটাই আসে আজ অব্দি বাংলার ক্ষেত্রে। তা এবার হেমন্তবাবুর সঙ্গীত জীবনের 50 বছর হয়েছিল। এই 50 বছর উপলক্ষে একটি ওনারকে সম্বর্ধনা দেওয়ার একটি সভা আয়োজন করা হয়েছিল। কে করেছে আমার মনেও নেই, সেসব আমার মনে নেই, কিন্তু ছিল হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এবার সমস্ত জ্ঞানীগুণী মানুষের নাম ওখানে দেওয়া ছিল, যে বিজ্ঞাপনটা বেরিয়েছিল তাতে, এবং তার সঙ্গে ছিল হচ্ছে আমাদের দেশের গৌরব, প্রভাত প্রতিম শিল্পী, সঙ্গীত শিল্পী শ্রীমতী লতা মঙ্গেশকরের নাম, যে উনিও সুদূর মুম্বাই থেকে আসবেন এই সম্বর্ধনা যে সভা, তাতে অংশগ্রহণ করবেন। আমরা 2-3 জন যাব। তো আমরা টিকিট কেটে তৈরি হয়ে গেলাম, যাব প্রোগ্রামে দেখতে, খুব আনন্দ। তারপরে প্রোগ্রামের কয়েকদিন আগে খবরের কাগজে পুনরায় একটি বিজ্ঞাপন বেরোলো। সেটি হচ্ছে, যারা আয়োজকের পক্ষ থেকে লেখা হয়েছে যে লতা মঙ্গেশকরের একটু শারীরিক সমস্যা আছে, উনি আসতেও পারেন, নাও আসতে পারেন, কনফার্মেশন নেই আসার ব্যাপারটা। সুতরাং যদি কেউ, আপনি তার জন্য যদি টিকিটের দাম ফেরত নিতে চান, তা মূল্য ফেরত দিয়ে নিতে পারেন, কিন্তু বাঙালি তাই কখনো টাকা নিতে পারে? তা এই বিষয়টা কিন্তু ঘটেছিল। 25,000 মানুষের স্টেডিয়াম খাঁচাখাচ ভরা হওয়া মানে কত লোক ওখানে ছিল। তার সঙ্গে আপনার ফটোগ্রাফার ছিল, সাংবাদিক ছিল, সবাই ছিলেন তারা তখনকার দিনের। তা এবার ঘটনাটার সমস্যা হচ্ছে, এই ঘটনাটার রেফারেন্স আমি গুগলে পাইনি যে উনি এসছিলেন। এই অদ্ভুত ব্যাপার, আমি খুঁজেছি প্রচুর, হয়তো কোনোভাবে রয়েছে, অন্য কোনো এতে রয়েছে, বা তৎকালীন সংবাদপত্র ডেটটা, কারো কারো কাছে ব্যক্তিগত ভিডিও ইত্যাদি থাকতে পারে। আছে তো নিশ্চয়ই কারোর কাছে, সাংবাদিকদের কাছে আছে, আনন্দবাজারের কাছে থাকতে পারে, আমি পাইনি। তৎকালীন দূরদর্শনের কাছে থাকতে পারে, আমি পাইনি। যাই হোক, ঘটনাটা বলি। তা আমরা তো হারিয়ে রয়েছিলাম সেখানে। তা যথাসময় এলেন হচ্ছে হেমন্তবাবু, এলেন, সংবর্ধনা দিচ্ছে। তৎকালীন যিনি মন্ত্রী ছিলেন তিনিও একবার এলেন, একটা দুটো কথা বলে চলে গেলেন। লতা মঙ্গেশকর এসে বসেছিলেন মঞ্চের উপরে, ইন্ডোর স্টেডিয়ামের মাঝখানে মঞ্চ করা হয়েছিল, তাতে চেয়ারে বসেছিলেন। মানে সহজ সরল মঞ্চ। তখনকার দিনে এই সমস্ত লোক দেখানোর ব্যাপারটা ছিল না, এনাদের কাছে ভগবানের দেওয়া ব্যাপার স্যাপার ছিল। তা এদের এত লোক দেখানো, স্টেজ, এসব দরকারই পড়ে না কিছু। আর তখনকার দিনে এরকম ছিল না, ফটো তুললে টাকা, এসব কোনোদিন আমরা শুনিনি। এখন এসব শুনতে পাই, সঙ্গে ফটো তুলতে পারলে টাকা দিতে হবে। তা এসব আমরা কোনোদিনই শুনিনি। আমরা গিয়েছিলাম এমনি। তো এবার লতা মঙ্গেশকর যখন উঠলেন, ওনাকে যখন মাউথ পিস দেওয়া হলো, উনি কী সুন্দরভাবে ওনার সেই কোকিল কণ্ঠী বলা হতো না, সেই কোকিল কণ্ঠী গলায় উনি বললেন, হেমন্ত দাদা করে প্রথম প্রণাম করলেন একবার। ফটোগ্রাফাররা হেমন্তবাবুকে প্রণাম করার পরে, তা ফটোগ্রাফাররা তাতে সন্তুষ্ট হলো না, আর একবার আবার উনি প্রণাম করলেন, দ্বিতীয়বার। আর সবার জুড়ে বুঝতেই পারছে, স্টেডিয়াম একদম তালি একদম চলছে। এবার ওনার ওই সেই কোকিল কণ্ঠ দিয়ে উনি বলতে থাকলেন, হেমন্ত দাদার এইরকম, হেমন্ত দাদার এরকম ব্যাপার। তা হেমন্ত দাদা আমার কাছে কাউকে পাঠালে আমি তার গানটা গেয়ে দিই,
আমি হয়তো সে ভালো নেই, কিন্তু দাদা যেহেতু পাঠিয়েছে এটা আমি করে দিয়েছি অনেক সময়। আর এছাড়া তো দাদার ব্যাপারটা এইসব বলছেন আর কি, ওনার সব সেই অসাধারণ সুন্দর আওয়াজ বলে টলে উনি বসলেন চেয়ারে। এবার সম্বর্ধনা, হেমন্ত মুখোপাধ্যায় সম্বর্ধনা মানে বুঝতে পারছে না কে নেই। পুরো বাংলা সঙ্গীত জগৎ, বাংলা বাংলা ফিল্ম জগৎ, বাংলার বড় বড় টেকনিশিয়ান সবাই এসছেন তাতে। খুব সম্ভবত তপনবাবু এসছেন, তপন সিংহ এসেছিলেন। উনি প্রথম দিকেই দু চার কথা বলেছেন। এসছিলেন অজয় কর, সৌমিত্রবাবু ছিলেন, তরুণেন্দা ছিলেন, কত লোকের নাম, অন্যান্য সব জ্ঞানীগুণী সঙ্গীত শিল্পীরা সব ছিলেন। তো এনারা সব সম্বর্ধনা দিয়ে থাকেন। কিছুক্ষণ পরে লতা মঙ্গেশকর স্বাভাবিকভাবেই উঠে, সবাই জানে উনি ভিতরে গেছেন। তা সম্বর্ধনের দিকে চলতে থাকে, সবাই বলতে থাকেন ওনাকে নিয়ে নানা রকম কিছু। বেশ কিছুক্ষণ পরে আস্তে 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 নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গুঞ্জন শুরু হয়ে যায়। কারণ পাশাপাশি এনাদের যেমন গান শুনতে এসছেন বাংলার জ্ঞানীগুণী এক বিখ্যাত অভিনেত্রী, নামটা আমি করছি না, তিনি যদি কখনো কিছু এইটা যদি তার কাছে তিনি যদি বলেন, তিনি শোনার, তিনি আবৃত্তি করতে উঠেছিলেন রিসাইটার রবীন্দ্রনাথের সোনার তরী। তা তাকে অবধি জনগণ থামিয়ে দেয় তখন। কেন? মানুষ উত্তেজিত হয়ে গেছে, লতা মঙ্গেশকরের গান শুনবে। এবার স্টেডিয়াম শুদ্ধ পুরো ভরে হইচই শুরু হয়ে গেছে। কারণ জানা গেছে লতা মঙ্গেশকর চলে গেছেন। ব্যাস, আর যায় কোথায়? এবার গন্ডগোল শুরু হয়ে গেছে, চেঁচামেচি, কারোর কথা শুনছে না জনগণ। স্বাভাবিক ব্যাপার, সবাই এসছেন লতাজি একটু গান গাইবেন একটু শুনতে। লতাজি বেরিয়ে গেছেন, কেউ আর থামছে না। প্রচুর গন্ডগোল, যে যা বলতে আসছে সবাইকে থামিয়ে দিচ্ছে, মানে একসঙ্গে চিৎকার চলছে, মানে বেশ জোরে কথা বলছে। দর্শক কিন্তু সুভদ্র বাঙালি ছিল, পড়াশোনা জানা শিক্ষিত বাঙালি, সংস্কৃতি প্রিয় বাঙালি সেখানে গেছিল। কিন্তু লতা মঙ্গেশকর না, মানুষ একটু দেখবে না, গান শুনবে না? তার একটা গান এলেও যথেষ্ট ছিল। গান না গেয়ে চলে গেছেন। ব্যাস, সেটা পরে জানাজানি যখন হয়েছে আরও গন্ডগোল লেগেছে। বড় বড় মানুষ আসছেন, কারোর কথা থামানো যাচ্ছে না দর্শককে। তখন শেষে হাল ধরলেন হেমন্তবাবু। হেমন্তবাবু বললেন, আপনারা একটু দাঁড়ান, আমি আপনাদের গান গেয়ে শোনাচ্ছি। বলে ওনার তো সেই বিখ্যাত হাতাই অবধি গোটানো, আর চেয়ারের উপর বসে হারমোনিয়াম নিয়ে একের পর এক গান। ধীরে 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 স্টেডিয়াম শান্ত হয়ে গেল। এই ব্যাপারটা ছিল। মানুষ হেমন্তবাবুকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, হেমন্তবাবুর গান শুনলো, খুশি হলো হেমন্তবাবু। তবে এই আফসোসটি রয়ে গেল। পরবর্তীকালে আমার ঠিক মনে নেই, আর কোনো একটা পত্রিকায় অনেক বছর পরে আমি পড়েছিলাম, লতা মঙ্গেশকরজি বলেছেন যে আমি তো গান গাইবো বলেই গিয়েছিলাম, কিন্তু আমাকে কেউ গান গাইতেই বললো না। তার মানে কি, কোনো একটা জায়গায় একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। কারণ না গাইবার কি আছে, যিনি ওইরকম বারবার করে হেমন্তবাবুকে প্রণাম করছেন, তার সম্বর্ধনার সময় সুদূর বোম্বে থেকে এসছেন, উড়ে এসছেন এই অংশ নিতে। তার জন্য সামান্য একটা দুটো গান করবেন? গানই তো ওনার জীবন, গানই তো সব কিছু। গান করতেন না, নিশ্চিত করতেন। কিন্তু ওই যারা অ্যারেঞ্জ করেছেন তারা ভেবেছেন গান করবেন, আর উনি ভেবেছেন আমাকে তো বললো না গান করতে। এই এক অদ্ভুত কাণ্ড। কিন্তু হেমন্তবাবু ছিলেন, শান্ত করে দিয়েছিলেন ওনার সেই অসাধারণ গায়কী দিয়ে। খুব স্বাভাবিকভাবে গাইতেন, ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক, বয়স্ক বাঙালি। আমি হেমন্তবাবুকে বহুবার দেখেছি ব্যক্তিগতভাবে, মানে ব্যক্তিগতভাবে দেখিনি, প্রোগ্রামেই দেখেছি, রবীন্দ্র সদনে দেখেছি, পাড়ার প্রোগ্রামে। খুব সাধারণ মানুষ, সাধারণ ছিলেন একদম, সিম্পলিসিটি ছিল। কত বড় মাপের মানুষ, খুব সাধারণ মানুষ ছিলেন সব। তা এই হচ্ছে মোটের উপর ঘটনা, বা দেখেছি
আমি লতাজিকে একটু প্রসঙ্গ বলে রাখি আর একটু, লতাজিকে জীবনে দুবার দেখেছি। প্রথমবার দেখেছিলাম ওখানে, আর একবার ওনার বোনকে নিয়ে এসেছিলেন ওই সল্টলেক স্টেডিয়ামে। ওটা তো বড় ব্যাপার, মানে বড় প্রচুর মানুষ সমাগম হয়েছিল ওখানে। সমাগম হয়েছিল, গানও শুনেছি ওনার বোনের সঙ্গে। উনি যৌথভাবে কিছু গান ছিল, অল্প বিস্তর গান, সেগুলোও গান যথেষ্ট ভালো। ওনার বোন মানে উষা মঙ্গেশকর, উনি এসেছিলেন। তো বেশ ভালোই লেগেছে এই ঘটনাটি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইটুকুই আপনাদেরকে বলার ছিল। আপনারা সবাই ভালো থাকবেন এবং অর্জুন দেখতে থাকুন, আনন্দ নিন। ঘটনাটি যদি ভালো লেগে থাকে, অতি সম্প্রতি যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে না হলেই ভালো হতো এরকম একটা ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছিল এটা তো শেয়ার করা যায়। এরকম না হলেই ভালো হতো, এটা তো এখানেও হতে পারতো, যাই হোক হয়নি। কারণ সময়ের একটা ফ্যাক্টর আছে, মানুষ সময়ের সাথে সাথে তার ম্যাচুরিটি আসে। সেই সময় দর্শককুলকে হয়তো আরও বেশি একটু ধৈর্য ছিল, তখন প্যাটার্নটা অন্যরকম ছিল। সমাজ এখন মনে করে টাকা দিয়ে সব কিছু হয়ে যায়, হয়ও অনেক কিছুই হয়ে যায় যেগুলো হওয়ার নয় টাকার বিনিময়ে। সেরকম হতে গেছে আর কি। বাণিজ্যিক ড্রাইভ সব কিছুতেই, সব ব্যাপারে বাণিজ্য এসে গেলে যেটা হয়, আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু ফ্যাক্ট। এটা যদি নর্মাল কোর্স হতো তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না, স্বাভাবিক ঘটনা। মেসি এসছেন, খুব আনন্দের বিষয়। উনি ওনার যাবতীয় যা কিছু করলেন, আর যদি অন্য কিছুও থাকতো, ফটো তোলা ইত্যাদি ব্যাপার, সেটা অন্য কোথাও বলে। যেটা পাবলিকের জন্য, ওই অত স্টেডিয়াম ভরে পাবলিকের জন্য যে সময়টা বরাদ্দ ছিল, সেই সময়টা কিন্তু জনগণেরই সময় ছিল, ওইখানকে উপস্থিত যারা দর্শক তাদেরই সময় ছিল। সেই সময়ে অন্য কেউ ভাগ বসানোটা ঠিক না। আমি কাউকে সমালোচনা করছি না, কিন্তু হয়েছে তো এরকম ঘটনা। আমাদের তো আসবেন পরে, আমাদের বাংলায় আরও বড় বড় মানুষ আসবেন, মেশিও হয়তো একবার আসতে পারেন। এরকম যেন না ঘটে, এটা আমাদের শিক্ষা হলো। এটুকুই বলার ছিল। ভালো থাকবেন সবাই, নমস্কার।